নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের 23তম অংশ। 1916 সালে কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শিলং গেছিলেন। সাল তারিখের এক-আধ বছর আগে পরেও হতে পারে। মোট কথা বড় মাসিমারা তখনও শিলংয়ে ছিলেন। প্রথমে গরমের ছুটিতে নানকুদা পানকুদা গেছিল। দুজনে দুটি গল্পের ঝুড়ি, তাছাড়া এক গাদা বাংলা গল্পের বই নিয়ে গেছিল। তাতে প্রকাশকের নাম দেখেছিলাম ইউরাই অ্যান্ড সন্স আর সিটি বুক সোসাইটি। এরা দুজনার সাথে মা যে কি খুশি হয়েছিলেন কি বলবো। এক বাড়িতে মানুষ, এরা যত না ভাসুরপো তার চাইতে ছোট ভাইয়ের মতো। ওরাও মাকে বেজায় ভালোবাসত। মান্তু বলে দুজনেই ডাকত। নানকুদার দেওয়া নাম। নানকুদা হলো উপেন্দ্র কিশোরের ছোট ছেলে সুবিমল, আর পাঙ্কুদা কুলদারঞ্জনের একমাত্র ছেলে। পড়াশোনায় ভারী ভালো, তার উপর কায়দা দুরস্ত। ছোটবেলায় মা মরা, কেমন একটু চাপা স্বভাবের ছিল, বেশি আজে বাজে বকত না। নানকুদা আর আমরা যেমন বকতাম। এদের কথা বলবার আগে আমাদের সমবয়সীদের কথাও কিছু বলা দরকার। তারা আমাদের সুখ দুঃখের গল্প শোনার সঙ্গী হতো। নরেশকে হরিচরণরা ডাকত। তারপরে বাড়িতে কাঞ্জিলাল জেঠামশাই থাকতেন। তার দুই নাতি, সতু আর দুঃখু। সতু আমাদের বয়সী, দুঃখু বছর 2-3 ছোট। ওর বোধহয় মা ছিল না, বেজায় রোগা। দাদা কল্যাণ সতু ওখানকার সরকারি হাই স্কুলে ভর্তি হলো, কিন্তু দুঃখের কথা মনে করতে পারি না। তবে একদিন সে একটা গোটা তামার পয়সা গিলে খাবি খেতে লাগলো, কথা মনে আছে। মুখ লাল, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, খালি আকাক করছে আর নাল পারছে। আমরা সবাই এমন সময় বড় প্রফুল্ল কাকিমা ছুটে এসে দুঃখুর ঠ্যাং ধরে শূন্যে ঝুলিয়ে পশ্চাৎভাগে এমনি জোরে একটা থাবড়া মারলেন যে তার চোটেই পয়সাটা ঠক করে মাটিতে পড়ল, আর দুঃখু এতক্ষণ পরে বিকট চেঁচিয়ে উঠল। আমার তো ব্যাপার দেখে হাত পা ঠান্ডা। জ্যাঠামশাই জ্যাঠাইমা বড় ভালো ছিলেন। ওদের বাড়ির দরজায় বড় বড় পুঁতির মালার পর্দা ছিল। এমন আর কখনো দেখিনি, শুধু বইতেই পড়েছি। জ্যাঠামশাই বন বিভাগে কাজ করতেন। ওরা বোধহয় বেশ গোড়া ছিলেন। মা একদিন বললেন, তোরা যে ওদের বাড়ির সব ঘরে ছুটোছুটি করিস, তাই বলে যেন ওদের রান্নাঘরে যাসনি। আমরা বললাম, কেন? মা বললেন, তোমরা গেলে ওদের খাওয়া নষ্ট হয়ে যাবে। এমনি অবাক হয়েছিলাম যে কি বলবো। আমরা গেলে কারো খাওয়া নষ্ট হবে ভেবেও বেজায় কষ্ট হয়েছিল। মা আরও বলেছিলেন, তোমরা যে ব্রাহ্ম, গোড়া হিন্দুরা ব্রাহ্মদের সঙ্গে খায় না, কিন্তু পাড়ার বন্ধুরা তো সবাই হিন্দু ছিল। কই, ওরা তো আমাদের সঙ্গে খেত টেত। শত দুঃখও তো খেত। মনে আছে ভারী গোলমাল লেগেছিল। পরে বহু গোড়া হিন্দুদের ভালোবাসায় আমার জীবন কেটেছে। সেবার হরিচরণরা শীতের সময় কলকাতায় গিয়ে সে বছর আর ফিরল না। অমর কাকাবাবুকে হয়তো অন্য কোথাও পাঠানো হয়েছিল। নরেশ খালি বাড়ি রইল। তারপর হঠাৎ একদিন সতু হাঁপাতে হাঁপাতে এসে বলল, নরেশকে বাংলার বাঘ এসেছে, চলো দেখে আসি। আর যায় কোথা, আমরা সবে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ভাত খেতে বসেছি। বড্ড সকালে স্কুল বসতো, তাই ডিম রুটি খেয়ে টিফিন নিয়ে চলে যেতাম। বিকেলে ভাত খেতাম, রাতে কিছু জলখাবার খেতাম, গরম গরম লুচি দিয়ে, লাল চিনি দিয়ে, কি ছক্কা দিয়ে। সেদিন খাওয়াই হলো না। যে যার দুধ দাঁড় করে উঠে পড়ে সতুর সঙ্গে ছুটলাম। বড় মাসিমা রাগ করতে লাগলেন, তা কে কার কথা শোনে। নরেশকে গেটের বাইরে থেকে দেখতে পেলাম বারান্দায় একটা জলচৌকিতে একজন ঝুলো গোহ ভয়ঙ্কর মোটা বুড়ো মতো মানুষ বসে আছে। গায়ে একটা গেঞ্জি, সেটার পিঠের দিকটা তুলে একটা লোক দলাই মলাই করে দিচ্ছে। ওই নাকি বাংলার বাঘ। আমাদের রাগ দেখে কে? ছোটবেলা থেকে সন্দেশে জীবজন্তুর গল্প পড়েছি, আর বাঘ চিনব না? রেগে মেগে সতুর দিকে ফিরতেই সে আমতা আমতা করে বলল, তবে যে দাদু বললেন। আমরা সবাই হাঁসের আক্রমণের কথা ভুলে গজগজ করতে করতে বাড়ি ফিরলাম। শেষের দিকে দৌড়াতে হলো, কারণ আমরা ভুললেও হাঁসরা ভোলেনি। মা মাসিমাকে সব কথা বলতেই উল্টো ফল হলো। বলিস কি রে, উনি যে দেবতুল্য মানুষ, চল প্রণাম করে আসি।
আশু মুখুজ্জিকে ওই একবার কাছ থেকে দেখেছিলাম। অন্যদিন মা আমাদের নানান ইংরেজি বই থেকে গল্প বলতেন, সতুও বসে শুনত। সেদিন আশু মুখুজ্জি তেজের গল্প বললেন। কেমন রেড রোড বলে কলকাতায় একটা আস্ত রাস্তা আছে, আগে সেখান দিয়ে কোনো ভারতীয়কে যেতে দিত না। আশু মুখুজ্জি তখন হাইকোর্টের জজ। তিনি নিয়ম অমান্য করে তবু গেলেন। ব্রিটিশ সার্জেন্ট জর্জ সাহেবকে চিনতে না পেরে তার নামে মামলা করতে গিয়ে কী হয়রান হয়েছিল সে গল্পও শুনলাম। সেই সঙ্গে বিদ্যাসাগর মশায়ের আত্মসম্মান সম্বন্ধে নানা রকম গল্প শুনে আমরা তাজ্জব বনে যেতাম। আমরা যে পরাধীন এ কথা এতদিন ঠিক জানতাম না। পরাধীন কথাটার মানেই ভালো বুঝতাম না। এর আগেই দেশের জন্য কতজন প্রাণ দিয়েছিল, দ্বীপান্তরে গিয়েছিল, সব বললেন মা সেদিন। ক্ষুদিরামদের, উল্লাসকর দত্তদের বাড়ির সঙ্গে বোধ হয় জ্যাঠামশায়ের যাওয়া আসা ছিল। মার চোখে জল দেখেছিলাম।